অবিশ্বাস্য হলেও সত্যি যে সরকারি অফিস থেকে জাল 500 টাকার নোট সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে বলে গ্রামবাসীরা প্রকাশ্যেই অভিযোগ করেন। তাও আবার খোদ পোস্ট অফিস থেকে পোস্টমাস্টার সেই জাল টাকার নোট সাধারণ মানুষের কাছে বিলি করার দায়ে গ্রামবাসীরা সংশ্লিষ্ট পোস্ট অফিসের পোস্টমাস্টারকে পুলিশের হাতে তুলে দেন। যদিও অভিযুক্ত পোস্টমাস্টার এই ব্যাপারে সঠিক কোনো মন্তব্য করেননি। এই ঘটনায় সংশ্লিষ্ট গ্রামে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনা কৈলাসহরের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায়। কৈলাসহর থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। কৈলাসহরের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত অফিসের পাশে অবস্থিত ভদ্রপল্লী শাখা ডাকঘর অফিস। এই ভদ্রপল্লী শাখা ডাকঘর অফিসে পোস্টমাস্টার হিসাবে কর্মরত রয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা সুজন মণ্ডল। গ্রামবাসীরা জানান যে ইদানিংকালে সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচুর জাল টাকার নোট পাওয়া যাচ্ছে। এই জাল টাকার নোট পাওয়ার খবর গোটা সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায় চাউর হতেই কিছু সংখ্যক গ্রামবাসীরা নিজেরা সতর্ক হয়ে গিয়ে নিজেদের মতো করে তদন্ত করতে মাঠে নামেন। গ্রামবাসীরা জানান ভদ্রপল্লী শাখার ডাকঘর অফিস থেকে প্রতিদিন গ্রামের সাধারণ মানুষেরা নিজেদের অ্যাকাউন্টে জমানো টাকা থেকে নিজেদের প্রয়োজনে টাকা তুলতে ভদ্রপল্লী শাখা ডাকঘর অফিসে আসেন। সাধারণ মানুষেরা নিজেদের অ্যাকাউন্ট থেকে টাকা নেবার সময় পোস্টমাস্টার সুজন মণ্ডল জাল টাকার নোট দিয়ে দিচ্ছেন বলে গ্রামবাসীরা প্রকাশ্যেই জানান। ইদানিংকালে প্রায় প্রতিদিন ভদ্রপল্লী শাখার ডাকঘর অফিস থেকে যেসব গ্রাহকেরা নিজেদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলছেন তাদের সবাইকে অরিজিনাল টাকার সাথে জাল টাকার নোট পোস্টমাস্টার সুজন মণ্ডল দিয়ে দিচ্ছেন বলে গ্রামবাসীরা জানান। গ্রামবাসীরা আরও জানান যে গত 9 মে বৃহস্পতিবার ভদ্রপল্লী শাখা ডাকঘর অফিস থেকে গ্রামের এক মহিলা নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সময় অরিজিনাল টাকার সাথে জাল একটি 500 টাকার নোট পোস্টমাস্টার দিয়েছেন এবং 10 মে শুক্রবার দুপুরে গ্রামের এক যুবক ভদ্রপল্লী শাখা ডাকঘর অফিস থেকে 5200 টাকা নিজের অ্যাকাউন্ট থেকে তোলার সময় ওই যুবককে একটি 200 টাকার নোট এবং 10টি 500 টাকার নোট দিয়েছিল পোস্টমাস্টার সুজন মণ্ডল। এই টাকাগুলো নিয়ে যুবকটি ভোটের বাজারের এক দোকানে জিনিস ক্রয় করার সময় দেখা যায় এই 10টি 500 টাকার নোটের মধ্যে একটি জাল 500 টাকার নোট ছিল বলে গ্রামবাসীরা জানান। এরপর এই যুবকটি পোস্টমাস্টার সুজন মণ্ডলের কাছে এসে জাল নোটটি পাল্টে দেওয়ার কথা বলার চেষ্টার পর পোস্টমাস্টার সুজন মণ্ডল নাকি যুবকের সাথে খারাপ আচরণ করেন বলে গ্রামবাসীরা জানান। যদিও পরবর্তী সময়ে গ্রামবাসীদের চাপে পড়ে জাল 500 টাকার নোটের পরিবর্তে অরিজিনাল 500 টাকার নোট পাল্টে দিয়েছেন বলেও গ্রামবাসীরা জানান। পরবর্তী সময়ে গ্রামবাসীরা কৈলাসহর থানায় খবর দেওয়ার পর কৈলাসহর থানার পুলিশ অফিসার মতিলাল মালাকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও সেই সময় ঊনকোটি জেলার কৈলাসহরের মুখ্য ডাকঘরের এক মহিলা আধিকারিক ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলেন। উপস্থিত গ্রামবাসীরা মহিলা আধিকারিকের উপর উত্তেজিত হয়ে মহিলা আধিকারিককে ঘরের ভিতরে রেখে তালাবন্দি করে বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তী সময় পুলিশ অভিযুক্ত পোস্টমাস্টার সুজন মণ্ডলকে কৈলাসহর থানায় নিয়ে আসে। অভিযুক্ত পোস্টমাস্টার সুজন মণ্ডলের সাথে মুখ্য ডাকঘরের মহিলা আধিকারিকও জাল নোটের কারবারের সাথে জড়িত বলে উল্লেখিত গ্রামবাসীরা জানান। এ ব্যাপারে অভিযুক্ত পোস্টমাস্টার সুজন মণ্ডলকে জিজ্ঞেস করলে তিনি কোনো সদুত্তর না দিয়ে নিজেকে ক্যামেরার সামনে থেকে সরিয়ে নিলেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। কি নাম? সুজন মণ্ডল। বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে কোন জায়গায়? নিয়ার অ্যাবাউট বোলপুর শান্তিনিকেতন। তো আপনি এখানে কি পদে আছেন? বিপিএম আছে। এখানে এটা কি অফিস? পোস্ট অফিস। এটা কোন জায়গায়? এটা ভদ্রপুর। কি অভিযোগ উঠলো আপনার বিরুদ্ধে? কাইন্ড অফ নাথিং, সেটা না, আপনি গ্রামবাসী বললো আপনি নাকি কিছুদিন ধরে এখান থেকে যারা উইথড্র করছেন, যার যার অ্যাকাউন্ট থেকে টাকা তুলছেন, তো আপনার নাকি জাল নোট দিচ্ছেন। এটাই সত্যি কথা। হ্যাঁ, এই নিয়ে কোনো মানে কথা, এইটা অভিযোগ যদি এরকম ভাবে ওঠে, যাই হোক মানে আপনি কি বলবেন? তা আপনি কি তাহলে জাল নোট দিচ্ছেন? পাবলিককে জাল নোট দিচ্ছেন? এরকম প্রশ্ন করেন। ভদ্রপল্লী এলাকা সমরুপাড় গ্রাম পঞ্চায়েতের পাশে এটা পোস্ট অফিস। এই পোস্ট অফিস এলাকার মূলত কি ঘটনা ঘটছে এখানে? ঘটনা হইল, এখানে একজন নতুন পোস্টমাস্টার আইসেন, ওনার বাড়ি কলকাতা। প্রায় দিন ভোটবাজারে মানুষ টাকা তুলিয়া নেয়, এখান থেকে ম্যাক্সিমাম 500 টাকা নোট, জাল নোট পাওয়া যায় বাজারে। তো আমরা জানি না বড়বাজার থেকে খালি জাল নোট পাওয়া যায়। আজ থেকে 2 দিন আগে একটা মহিলা এখানে আইছে, তাইনেরও এবার 2টা জাল নোট তাইনে দিছে। এখানে আসার পর তাইনে অস্বীকার করে। আজকেও একটা লোকরে
5,200 টাকা উনি উঠাইছেন। উঠানোর পরে এই লোকটা থানে জিগাইছে বলে দাদা এই নোটটা তো একটা জাল নোট, তাই না উল্টা ছেলেটারে ধমকাইছে। তারপরে এখানে তর্কাতর্কি হওয়ার পরে পাশাপাশি লোক আইছে, আবার পরে দেখা গেছে এখানে 500 টাকা জাল নোট। তারপরে সবাই খাওয়ার পরে ধমকানোর পরে জাল নোটটা রিটার্ন দিছে। ওই মহিলাটাও আইছে, ওই মহিলার টাকাটাও রিটার্ন দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এলাকায় যে উত্তেজনা শুরু হয়েছে বা এলাকার প্রচুর জাল নোট এই পোস্ট অফিস থেকে বেরিয়েছে। এবং এখানে যারা ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট একজন মহিলা আইছে, উনিও আইয়া যেভাবে ওনার স্টাফের পক্ষ নিয়া যেভাবে এলাকার কথা কইতেছে, বোঝা যাইতেছে উনিও এটাতে জড়িত আছে। মানে আপনারা এমনকি এই রুম থেকে প্রশাসনিক লোক অফিসারটাও বাইর করে দেয় করিয়া, তারা ঘরে থেকে বাইর করিয়া তারা যুক্তি করতেছে। এরকম পরিস্থিতি এলাকার মধ্যে এই পোস্ট অফিসের এই কারণে আজকে অসিত প্রশাসনিক লোক মানে কাদের বার করা হয়েছে? এই তো তাদের নাম কি তা? পুলিশটা পর্যন্ত বাইর করে দিছে এই মহিলাটা। তো প্রতিদিন কি এই মানে বদ্রপল্লী ডাকঘর থেকে কি মানে এরকম জাল নোট দেওয়া হইতেছে? সম্ভবত প্রায় দিন বাইরে দিতেছে। এটা মানে কে দিতেছে? ওই তো এখানে যে পোস্ট অফিসের যে পোস্টমাস্টার তাই না করতেছে। তার বাড়ি কোন জায়গায়? তাদের বাড়ি তো আমরা এখন এসে জানলাম না, উনি বাড়ি কলকাতায়। তো আপনারা এখন কি যেতেছেন? আমরা দেখতেছি, আমরা তো পুলিশ প্রশাসনকে ডাকছি এবং আপনারা মিডিয়ারেও ডাকা হয়েছে। এই লোকটার সঠিক শাস্তি হইতো এবং এই লোকটার ওই 500 টাকা এই লোকটার যে জাল নোটটা ধরা পড়ছে, এই দেখেন জাল নোটটা। উনি আছে কত টাকা তুলছিল? 5,200 টাকা মানে আপনার এখানে অ্যাকাউন্ট আছে? অ্যাকাউন্টে তা 5,200 টাকা তোলার পরে কত টাকার নোট আসলো সবটি? সবটি 500 টাকা আর একটা 200 টাকা তা কয়টা জাল নোট বেরিয়েছে? একটা।